আপনারা এখানে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি গায়ে দেখেন কেমন কিন্তু ঘা হওয়ার মতন। সাধারণত যে বেশি ঘনত্বে মাছ চাষ করলে মাছের কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। এটা একটা রোগ, অ্যাকচুয়ালি এটা কিছুটা সংক্রামক রোগ। তো এটার নাম হচ্ছে ফিন রট। তো কই মাছের ক্ষেত্রেও কিন্তু এই রোগগুলো দেখা যায়। এখানে দেখেন আপনারা অ্যাকচুয়ালি মাছটার যে সমস্যা, এই মাছটার কিন্তু যে পাখনাগুলোতে পছন্দ হয়েছে এবং যে কাঁটাগুলো আছে সেগুলোতেও দেখেন কিন্তু কিছুটা কিন্তু ক্ষতর সৃষ্টি হয়েছে। মাছটার পুরা গায়ে কিন্তু ক্ষত এবং কিন্তু গায়ের আঁশগুলো নাই। তো লেজের দিকে যদি আমরা দেখি, লেজ দেখেন কিন্তু খসে পড়ে গেছে। তো এই রোগটার নাম হচ্ছে ফিন রট। অ্যাকচুয়ালি এই ফিন রট রোগ যখন মাছের হয় তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এখন এই টাইপের যে মাছগুলা আপনারা যদি দেখেন এরকম আপনাদের পুকুরে অথবা যারা বায়োফ্লকে মাছ চাষ করেন অধিক ঘনত্বে, তারা যদি এরকম এক দুইটা মাছের গায়ে যদি এরকম ধরনের সমস্যা দেখেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা মাছগুলাকে সরিয়ে ফেলবেন। কেননা এই ধরনের মাছ কিন্তু অন্য মাছের শরীরেও কিন্তু সংক্রমণ করতে পারে। তো ফিন রট রোগ সাধারণত কিন্তু যে আপনার হয়ে থাকে অধিক ঘনত্বে যদি আপনারা মাছ চাষ করেন তখন কিন্তু ফিন রট রোগটা হয়। অধিক ঘনত্বে মাছ চাষ করলে হয়, আবার দেখা যাচ্ছে আপনারা পানি পরিবর্তন করেন না, পানিটা কিছুটা ময়লা হয়ে গিয়েছে, পানিটা দূষিত। বিশেষ করে বায়োফ্লোকে যারা বেশি মাছ চাষ করেন তারা দেখা যাচ্ছে নিয়মিত পানি পরিবর্তন করেন না, অথবা দেখা যাচ্ছে পানিটা কয়েকদিন পরিবর্তন করেন নাই, পানিতে ময়লা চলে আসছে। তো সেক্ষেত্রে কিন্তু মাছগুলাতে এই ধরনের রোগ হওয়ার চান্স কিন্তু আছে, যে দূষিত পানির ক্ষেত্রেও কিন্তু মাছের ফিন রট রোগগুলা হয়। এখন এই রোগের প্রতিকারের জন্য আপনারা কিন্তু বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন। এখন ঘরোয়া পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে যে মাছগুলোতে এই ধরনের সমস্যা সেগুলো কিন্তু আপনারা আলাদা করে রাখতে পারেন। আলাদা করে রেখে যে লবণ দিতে পারেন পানিতে, পানিতে লবণ দিয়েও কিন্তু কিছুটা প্রতিকার করা যায়। এখন সাধারণত দেখা যাচ্ছে পুকুরে যখন মাছ চাষ করা হয় তখন কিন্তু পরিমাণে অনেক থাকে, পরিমাণে এখন পুকুরে তো অত বড় একটা পুকুরে তো লবণ দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে পুকুরে জাল টানা দিতে হবে। জাল টানা দিয়ে যে পুকুরের নিচে যে গ্যাস আছে, যে অ্যামোনিয়া যে গ্যাসগুলো আর কি, এই গ্যাসটা কিন্তু মাছের জন্য খুবই ক্ষতিকর। তো এই গ্যাসটা সরিয়ে দিতে হবে পুকুরের নিচ তলদেশ থেকে। এবং পুকুরের পানিতে যদি সমস্যা দেখা দেয় তাহলে চুন প্রয়োগ করতে হবে, ডাক্তারি পটাশিয়াম দিতে হবে। পটাশিয়াম, চুন এগুলো খুব ভালো কাজ করে পানি ক্লিয়ার করার জন্য। আর যারা বায়োফ্লোকে চাষ করেন তাদের ক্ষেত্রে তারা যেটা করবেন যে পানিটা এরকম দেখলেই পানিটা চেঞ্জ করে ফেলবেন এবং যে মাছগুলো আছে সেগুলোর থেকে যেগুলোতে সমস্যা সেগুলো সব সরিয়ে ফেলবেন সাথে সাথে। তা না হলে কিন্তু সমস্ত মাছে সংক্রমণ হওয়ার চান্স আছে। আমাদের এই যে মাছটা দেখছেন এটা কিন্তু একটা ব্রুড মাছ, এটা কিন্তু আমরা জাস্ট ডিম উৎপাদনের জন্য রেখেছিলাম। কিন্তু এই মাছটার যে সমস্যার কারণে কিন্তু আমরা এই মাছটা আর কিন্তু ব্রিডিং এর কাজে ব্যবহার করব না। কেননা এই মাছটা প্রথমত অনেক দুর্বল হয়ে গিয়েছে। ফিন রট রোগ হলে মাছ সাধারণত দুর্বল হয়ে যায়। মাছ দেখবেন যে আপনার পুকুরে বা পানিতে কেমন একটা ঝাঁকি দিয়ে দিয়ে চলবে। এই মাছগুলো আমরা ব্রিডিং এর জন্য ব্যবহার করতে পারবো না, বা এগুলোকে কিন্তু আমরা হরমোন ইনজেকশন দিতে পারবো না। তার একটাই কারণ এটা হচ্ছে যে এই মাছটার শরীরে যে দাগটা আসছে কিন্তু ডিম আসতেও কিন্তু লেট করবে। মানে এই মাছটা বর্তমানে কিন্তু বেশ ভালোই অসুস্থ। তো আপনারা দেখবেন যে যদি এরকম কোনো সমস্যা হয় তো তাহলে নিকটস্থ মৎস্য সম্পদ অধিদপ্তরগুলো আছে উপজেলাতে, প্রত্যেকটি উপজেলাতেই থাকে। তো আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন ছবি তুলে নিয়ে, অথবা যদি ওষুধ সম্পর্কে জানা থাকে আপনারা সেই ওষুধটা তাদেরকে দিতে পারেন।